মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই বক্তব্যের সারমর্ম বর্তমান সমাজে প্রতিষ্ঠিত হওয়া সবচেয়ে বেশি জরুরি। শুধু দেশ নয়, সারা বিশ্ব জুড়ে হিংসা হানাহানি লেগেই রয়েছে। পাশাপাশি এক শ্রেণীর মানুষ ধর্মীয় বিভাজনের রাজনীতিতে মেতে রয়েছেন। আর এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি জরুরি মানুষের পাশে থাকা, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। আর এটাই করে চলেছে দিশা সেবা সংস্থা। এই মুহূর্তে আপনারা জানেন যে কাশ্মীরে যে জঙ্গি হামলা হয়েছে, সেই জঙ্গি হামলার পরে সারা দেশ কার্যত উত্তপ্ত। সমস্ত মানুষ চাইছে হিংসার প্রতিবাদে তারা সবকলে গর্জে উঠুক, অর্থাৎ হিংসার বিরুদ্ধে মানুষের একটা চেতনার উন্মেষ ঘটেছে এবং সেই হিংসাটাকে বর্জন করে মানুষ সবসময় চায় যে মানুষ মানুষের পাশে থাকার জন্য। অর্থাৎ আমরা যে প্রবাদটা আমরা বরাবরই শুনে আসি, মানুষ মানুষের জন্য, সেটাই কিন্তু এই দিশা সেবা সংস্থা তারা আদতে সেটা প্রমাণ করার চেষ্টা করছে এবং তারা চায় যে প্রত্যেকটা দুস্থ মানুষ এবং যারা পিছিয়ে পড়া মানুষ, সেই সমস্ত মানুষ যেন তারা আলাদা দিশা একটা দেখতে পায়। এবং এই দিশা সেবা সংস্থা তাদের যে মূল কার্যক্রম এবং তাদের যে কার্যপ্রণালী, সেটা কিন্তু মানুষের পাশে থাকার জন্য এবং সেই মানুষের পাশে থাকার বার্তা দিতেই তারা কিন্তু আজকে এসে পৌঁছেছে এই বরানগরের ডানলপের ওখানে। বরানগরে যে বস্তি, সেই বস্তির পাশে এবং সেই বস্তির মানুষের পাশে দাঁড়ানোর জন্য, এবং তাদের হাতে তারা তুলে দিচ্ছেন খাবার, বস্ত্র, সেই সঙ্গে পুস্তক, বিভিন্ন জিনিস। শুধুমাত্র তাদের একটাই উদ্দেশ্য যে তাদের এই দিশা সেবা সংস্থার মাধ্যমে এই সমস্ত দুস্থ মানুষ তারা যেন একটা জীবনের দিশা খুঁজে পায় এবং সেই দিশা দেখানোর লক্ষ্যেই কিন্তু তাদের এই আজকের এই কার্যপ্রণালী। এবং আমি কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন বলদেব মণ্ডল, যিনি এই দিশা সেবা সংস্থার অন্যতম কারিগর বলা যেতে পারেন এবং তার হাতেই তৈরি এই দিবস। বিষয়টা হলো যে আপনারা কেন মানুষের পাশে দাঁড়ানোর, আজকে এই যে মানুষ সবসময় তাদের স্বার্থ নিয়ে এগিয়ে চলে, প্রত্যেকটা মানুষের এখন দেখা যাচ্ছে যে স্বার্থ ছাড়া মানুষ এগুলোর মুখে নয়, এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকে এই স্বার্থবিহীনভাবে যে লড়াইটা, এটার যে প্রেরণা বা তার এই চিন্তাভাবনা, এটা কোথা দিয়ে এলো? এটা 25 বছর আগে যখন আমার এটা ফাউন্ডেশন হয়েছিল, সেটা আমার হাত ধরে হয়েছিল, কিন্তু তখন তো অতটা সামাজিক অস্থিরতা অতটা ছিল না সমাজে। কিন্তু আজকে দিন দিন আমরা দেখতে পাচ্ছি সমাজ যে পথে যাচ্ছে, মানুষের যে স্বার্থান্বেষী, মানুষের আরে ললিহান শিখা যেভাবে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, মানুষ মানুষকে হানাহানি করে যেভাবে যে স্বাদ, রক্তের স্বাদ পাচ্ছে, সেখানে আমাদের যে 25 বছর আগে দিশা যে মোটো নিয়েছিল, আজকে একদম সেই অবস্থাতেই কিন্তু দিশা রয়েছে। দিশা হচ্ছে সমাজে পথ দেখানোর জন্য, আর তো যে সমস্ত মানুষরা দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য, তাতে যে অঙ্গীকার করে যারা জন্ম হয়েছিল, সেটা আজও অবধি 25 বছর বয়স হচ্ছে দিশার, 25 বছরে সেই যুবক দিশা আজ বা যুবতী দিশা, সেটা কিন্তু আজকে সমাজের দিশা সেই একই রকমভাবে দেখাতে চায়, দেখেই যাচ্ছে। সেইভাবেই কিন্তু আজকে সমাজ যত অবক্ষয় পথে যাক না কেন, আমরা এই বিশ্বাস রাখি, যত আফটার অল কিন্তু আমরা ভারতবর্ষ, আমরা ভারতবাসী, আমরা মানুষের উপকারে, মানুষের প্রয়োজনে পাশে দাঁড়াতে জানি। সেই জন্য এই রকম সংস্থা দিশা আমার দিয়ে প্রেরণা, সেটাই আমরা অঙ্গীকার করে দিশাকে সেই একই রকম জায়গায় আমরা পৌঁছে রেখে এবং সেইভাবে একই রকম জায়গায় রাখতে চাই। এবং আজকে যত রকম অবক্ষয়ের মধ্য দিয়েও আমরা দিশা একটা অন্যরকমভাবে তার নিজেকে সমাজে প্রতিষ্ঠিত একটা আকৃতি হিসাবে তুলে ধরতে চাই। আজকে সারা ভারতের পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় আজকে ধর্মীয় বিভেদ নিয়ে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, এবং পাশাপাশি আপনারা যে উপকার মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন, আর্ত মানুষের এসে সেবা করছেন, এবং সেখানে তো ধর্মীয় বিষয়টা আপনাদের কখনো মাথায় গুরুত্ব দিয়ে আসেন না, কিন্তু যারা আজকে ধর্মীয় বিভেদ করার চেষ্টা করেন তাদের ক্ষেত্রে কী বার্তা? আজকে যেখানে যে ক্লাবে করছি সেটা রাম রহিম যুব সংঘ, যেটার মধ্যে এইটার নামের মধ্যেই প্রমাণিত হচ্ছে যে আমরা এর মধ্যে আমরা কারো নাম জিজ্ঞেস করছি না, কোনো নামও আমরা এন্ট্রি করিনি। এবং আমাদের দিশা যে এর সব কিছুর ঊর্ধ্বে, যেটা আমরা সত্যিকারেই যে আমরা বিবিধের মাঝে মিলনও মহান যে আমরা ভারতবর্ষ, এবং আমরা কোনো আমাদের মধ্যে কোনো ধর্মীয় সমীকরণ, ধর্মীয় বিভাজন কিছু নেই। এইটা হচ্ছে জনসাধারণের জন্য উন্মুক্ত দ্বার, সেখানের মধ্যে কোনো রাম রহিম আরও যারা আছেন তাদেরও কিন্তু দরজা খোলা আছে। আগামী দিনে আহ্বান করছি সবাইকে আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে, যে আমরা আগামী দিনে সব রকম মানুষেরই এখানে স্বাগত, অর্থাৎ আমরা চাই যে সকলের মাঝখানে সেই মানসিক উন্মোচনটা বৃদ্ধি পাক। আপনিও তো দীর্ঘদিন ধরে এই সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন, এই সংস্থা দীর্ঘদিন ধরে কাজ করছে সমাজসেবা এবং মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে। এখন যে ভারতের যে আর্থসামাজিক পরিকাঠামোর পাশাপাশি যে ধর্মীয় যে বিভাজনের একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে, সেই বিষয় নিয়ে কী বলবেন?
দেখুন, আর্থসামাজিক পরিস্থিতি আমাদের রাষ্ট্রে সেটা তো একটুখানি সমস্যার দিকে যাচ্ছেই, দীর্ঘদিন ধরেই সে জিনিসটা হচ্ছে এবং সেখানে সরকারের যেরকম একটা কাজ আছে একই রকমভাবে কিন্তু এই নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন সেগুলোরও যথেষ্ট ভূমিকা আছে এবং সেটা দিশা সেবা সংস্থা দীর্ঘদিন ধরে করে যাচ্ছে এবং আমি খুব গর্বিত এই সংস্থার সাথে যুক্ত হতে পেরে, বলদেব স্যারের সাথে যুক্ত হতে পেরে। তার যেই কাজ, তিনি প্রায় প্রত্যেক মাসে কিছু না কিছু একটা সমাজমূলক কাজ করেন এবং সেটা তিনি চালিয়ে যাচ্ছেন। আমরা জানি রামকৃষ্ণদেব কি বলেছেন, যত মত তত পথ, সেটাই কিন্তু আমাদের বাংলার চিন্তা ভাবনা এবং সেই জিনিসটাকে নিয়ে দিশার সাথে সাথে সবাই মিলে আজকে মিলিত হয়েছেন। যেই মানুষরা পিছিয়ে পড়েছেন যে কোনো কারণেই, সামাজিক যে কোনো কারণে, তাদেরকে তুলে ধরা, তাদের পড়াশোনা, নতুন ছোট ছোট ছেলে মেয়ে তারা যেন ভালো করে পড়াশোনা করে, তার দায়িত্ব দিশা নিতে চাইছে। এটা অত্যন্ত ভালো উদ্যোগ, সাধু উদ্যোগ। আমি মানুষকে রিকোয়েস্ট করব যেন এই সংস্থার সাথে তারাও জড়িত হন, তারাও যেন মুক্ত হস্তে এখানে দান করেন, যাতে আরও মানুষকে তারা সেবা করতে পারে। এখানে যে রাম রহিম সংঘ এবং সেই সংঘের দিকে এখানে একটা অদ্ভুত একটা সম্প্রীতির যে বার্তা দেওয়ার জায়গা তৈরি হয়েছে, সেই বিষয়টা নিয়ে কী বলবেন? দেখুন, এখানে কে হিন্দু কে মুসলিম, আমরা তো সবার ওপর হচ্ছে মানুষ, সবার ওপর মানুষত্ব তাহার ওপরে নাই। তো আমরা একটা জিনিসই বুঝি যে মানুষ মানুষের জন্যই করবে। এখানকার মানুষ হচ্ছে খেটে খাওয়া মানুষ, কিন্তু তারা এখানে খুবই সম্প্রীতির বাতাবরণ নিয়েই থাকে। এখানে কিন্তু সব ধরনের মানুষ বসবাস করে। তারা যেমন হিন্দুদের যে সকল সামাজিক ক্রিয়াকলাপ রয়েছে সেখানেও তারা উপস্থিত হয়, ঠিক একইভাবে আমরা কিন্তু এখানে যারা মুসলিম ভাইয়েরা রয়েছে তাদের সঙ্গেও ঠিক একইভাবে আমরা সকলে মিলে বসবাস করি। তাই একটাই কথা বলবো, আজকে এই সংস্থার পক্ষ থেকে মানুষের পাশে দাঁড়ানোর যে উদ্যোগ এনারা নিয়েছেন, এটা সত্যি কথা প্রশংসনীয়, খুবই ভালো উদ্যোগ। আগামী দিন আমি ওয়ার্ড কাউন্সিলর হিসেবে এই উদ্যোগকে, যাতে আমারও কিছুটা সহযোগিতার হাত থাকে, তো সকলেই মিলে আমরা সবাই একসাথে কাজ করব এবং মানুষের জন্যই কাজটা করব। আগামী দিনে আপনাদের কী চিন্তাভাবনা আছে? আগামী দিনেও আমরা এইভাবেই মানুষের পাশে থাকতে চাই। বিভিন্ন জায়গায় যেখান থেকে আমাদের বিভিন্ন কর্মীরা আছেন যারা বিভিন্ন প্রান্ত থেকে কাজ করেন। অ্যাকচুয়ালি চন্দননগরে আমাদের মেন ব্রাঞ্চ, কিন্তু বিভিন্ন জায়গায় ক্যানিংয়ে কাজ হয়, মধ্যমগ্রামে কাজ হয়, বিভিন্ন মেম্বাররা বিভিন্ন জায়গায় থাকেন এবং সেখান থেকে যখন আমরা খোঁজ খবর পাই যে কোথাও এরকম জায়গা আছে যেখানে নিডস আছে, মানুষের প্রয়োজন আছে, প্রকৃত প্রয়োজন আছে, তো আমরা সেখানে যাই, সার্ভে করি এবং সেখানে কাজ করি। এবং আগামী দিনেও আমাদের এই রকম কাজের আরও বৃহৎভাবে করার আমাদের ইচ্ছে আছে। আর আপনারা সবাই আমাদের পাশে থাকলে অবশ্যই আমরা এগিয়ে যেতে পারবো, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আমরাও চাই যে দিশা সেবা সংস্থা তারা আরও এগিয়ে চলুক। আর আমরা সাংবাদিক হিসেবে আমাদেরও কর্তব্য এই সমস্ত অনুষ্ঠান এবং এই সমস্ত মানুষের পাশে থাকা, সেটাও সমাজের সামনে তুলে ধরা। তার কারণ এই দৃশ্য দেখে আরও বহু মানুষ তারা অনুপ্রাণিত হবে। এবং সবচেয়ে বড় বিষয়, এখানে যে অনুষ্ঠানে আমরা এসেছিলাম সেখানে যে রাম রহিম সংঘ, অর্থাৎ একটা সম্প্রীতির একটা বার্তা দেওয়া, এবং সেই সম্প্রীতির বার্তা কিন্তু এখন ভারতবর্ষের ক্ষেত্রে খুবই জরুরি। কারণ প্রত্যেকটা জায়গায় একটা ধর্মীয় বিভেদের একটা প্রসঙ্গ বা একটা আবহাওয়া তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সেবা সংস্থার যে অনন্য উদ্যোগ, তার পাশে আমরাও আছি। দীপ সেনের সঙ্গে বিশ্বজিৎ হীরা, সময় কলকাতা।